হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ তোমাদের সামনে চিকেন তন্দুরি রেসিপি নিয়ে আমি হাজির। প্রথমে চিকেনগুলোকে ভালো করে যে এক্সট্রা ফ্যাটগুলো আছে সেগুলোকে কেটে পরিষ্কার করে নেব। এরপর চিকেনটাকে আমি বডিতে ভালো করে ছুরিতে করে দাগ মেরে নেব, যাতে মশলাগুলো ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং খুব সুন্দরভাবে কুক হয়ে যায়। আমি এখানে 3 পিস চিকেন নিয়েছি। 3 পিস চিকেন 6 জন মিলে খাওয়া যাবে, সেরকম একটু বড় সাইজের চিকেনটা আছে। আমার চিকেন কাটা কমপ্লিট। এবার চিকেনগুলোকে পরিষ্কার জল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নেব, একদম পরিষ্কার যাতে হয়ে যায়, কোনো রকম কোনো নোংরা যেন না থাকে। ভেতরে যে চর্বির মতন একটা জিনিস থাকে, ওটাকে মনে হয় ফুসফুসি বলে, তো সেটাকে পরিষ্কার করে বের করে ফেলে দেবে। না হয় এটা আমি যখন কুক করব তখন এই যে অংশটা সেটা খেতে খুব খারাপ লাগে, মুখে পড়লে পরে পুরো চিকেনের স্বাদটাই পাল্টে যাবে। তো চিকেন আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করছি বন্ধুরা। ম্যারিনেটটা আমি কী দিয়ে করছি সেটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, কারণ ম্যারিনেটটাই হচ্ছে এই চিকেন তন্দুরির খুব একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। তো চলো বন্ধুরা, প্রথমে আমি আদা রসুনটাকে গ্রাইন্ডার মেশিনে দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। আমার আদা রসুন পেস্ট হয়ে গিয়েছে। এবার আমি যেটাতে চিকেন ম্যারিনেট করব সেটার মধ্যে আদা রসুন পেস্টটা ঢেলে দিলাম। আদা রসুনের পেস্টের পর দিয়ে দিচ্ছি টক দই 50 গ্রাম পরিমাণে। এরপর আমার প্রিয় প্রোডাক্ট সানরাইজের লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, সানরাইজের শাহি গরম মশলা, হলুদ গুঁড়ো, কাচ্চিঘানি সর্ষের তেল, স্বাদ মতন লবণ, তারপর একটু লেবুর রস দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নাও। মশলাটা আমি হাত দিয়ে মাখালাম বন্ধুরা, তোমরা চাইলে পরে চামচ দিয়ে মাখাতে পারো, কেননা মাখানোর পর যে লঙ্কার গুঁড়োগুলো মশলাগুলো আছে সেগুলো হাতে লেগে থাকলে পরে অনেক সময় জ্বালা করবে। তো আমাদের ধরে রাখো হাত খুব শক্ত হয়ে গেছে, আমাদের সেই উপভোগটা আর হয় না। তোমরা চাইলে পরে চামচ দিয়ে মশলাটা মিক্সড করে নিতে পারো। এরপর চিকেনগুলোকে মশলাতে দিয়ে আমি খুব ভালো করে হাতে ম্যাসাজ করে করে মশলাগুলোকে লাগিয়ে দেবো। পরপর সব চিকেনগুলোই আমার ম্যারিনেট হয়ে গিয়েছে। এরপর ম্যারিনেট করার পর চিকেনগুলোকে আমি 30 মিনিটের জন্য ছেড়ে দেবো, তারপর কুক করবো। চিকেনটা ম্যারিনেট হয়ে গিয়েছে। এবার ঢাকা দিয়ে 30 মিনিটের মতন আমি একটু ভালো করে ফুল এক্সারসাইজ করে নেবো, কেননা বন্ধু চিকেনটা খেতে হবে। তো 30 মিনিট এক্সারসাইজ করার পর আমি ফিরে এসে দেখি চিকেন আমার কুক করার জন্য রেডি। তো আমি এবার ফ্রাই প্যানে চিকেনটা কুক করার জন্য দিয়ে দিলাম। চিকেনটা ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়ার পর ওভেনের ফ্লেমটা একদম লো করে দিয়ে চিকেনটা 10 মিনিটের জন্য কুক করব। এরপর চিকেনটাকে আমি আর এক সাইডে উল্টিয়ে আবার 10 মিনিট মতন কুক করে নেব। চিকেন আমার ফ্রাই হয়ে গিয়েছে। চিকেনগুলোকে আমি তুলে নেব। এরবার স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য পরের স্টেপটা রেডি করব। স্মোকি ফ্লেভার করার জন্য মাটির একটা পাত্রে ঘি দিয়ে চারকোলটাকে তৈরি করে আমি যেটার মধ্যে তন্দুরি চিকেন বানাচ্ছিলাম সেটার মধ্যে রেডি করে দিলাম। রেডি করে দেওয়ার পর 5 মিনিট পর আমি খুলবো। খুলে রেডি আমার চিকেন তন্দুরি রেসিপি আমার কমপ্লিট। বন্ধুরা, তোমরা বানিয়ে খেয়ে দেখবে, দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবে। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।